না রে বন্ধু, এমনটা করা ঠিক হবে না। দেখ বন্ধু, তুই বোঝার চেষ্টা কর, এগুলো অনেকগুলো টাকা আছে, এগুলো দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। বন্ধু চুপ কর, দেখ এই টাকাগুলো যার আমি তাকেই টাকাগুলো দিব, আমরা এই টাকাগুলো খাইতে পারবো না। আরে বেটা, কার না কার টাকা এখানে ফেলে গেছে আর তুই তাকে ফেরত দিবি, এটা করার দরকার নেই। চল দুজনে ভাগ করে নেবো। হ্যাঁ ঠিক আছে, আমি ৬০,০০০ টাকা যেমন হোক ব্যবস্থা করে আসতেছি, তুই গাড়িটা নে, সামনে আয়। হ্যাঁ ভাই, তুই কই? আমি তো টাকা নিয়ে ব্রিজের উপর বসে রয়েছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু দেখ, এখানে কতগুলো টাকা রে। দেখি 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 দেখি। না না, তোর কাছে টাকাগুলো দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? এতগুলো টাকা কি করবি? একাই খাবি? ও বুঝতে পেরেছি, তুই একাই খাবি। আমি তা হতে দেবো না, আমি সবাইকে বলে দেবো। আরে বন্ধু, বিষয়টা তেমন না। বিষয়টা এমন না মানে? আমাকে অর্ধেক টাকা ভাগ দিতে হবে। আরে বন্ধু, আমার কথাটা শুন, এই টাকাগুলো আমি খামু না এবং তোরও দিব না। এই টাকাগুলো যার, আমি তার কাছেই টাকাগুলো দিব। এই টাকাগুলো এখানে যে ফেলাই গেছে, ওই নিশ্চিত এই টাকাগুলোর জন্য এখানে আসবে। আমরা এখানে একটু অপেক্ষা করি, ও আসলে ওকে টাকাগুলো ফেরত দিয়ে দিব। দেখ বন্ধু, ওকে টাকাগুলো ফেরত দেওয়ার কোনো দরকার নেই, এগুলো অনেকগুলো টাকা আছে, চল দুজনে ভাগ করে নিই। না রে বন্ধু, এমনটা করা ঠিক হবে না। দেখ বন্ধু, তুই বোঝার চেষ্টা কর, এগুলো অনেকগুলো টাকা আছে, এগুলো দিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। বন্ধু চুপ কর, দেখ এই টাকাগুলো যার, আমি তাকেই টাকাগুলো দিব, আমরা এই টাকাগুলো খাইতে পারবো না। আরে বেটা, কার না কার টাকা এখানে ফেলে গেছে আর তুই তাকে ফেরত দিবি, এটা করার দরকার নেই। চল দুজনে ভাগ করে নেবো। ভাই ওটা টাকাগুলো আনছো তো? হ্যাঁ ভাই, টাকাগুলো তো রেখে আইছি। কি বলো, টাকাগুলো ফেলা রাখছো? ভাই টাকাগুলো তো ওই জায়গায় রাখছিলাম। ভাই এই জায়গায় কোনো টাকা পাইছিলেন? না ভাই, এখানে কোনো আমরা টাকা পাইনি, জান তো আপনি যান। ভাই দাঁড়ান, আপনার টাকা পাইছি, এই যে এগুলো দেখেন তো আপনার টাকা নাকি? ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভাই অনেক বড় মনের মানুষ। ভাই ডাক্তার আজ বলেছিল সময় মতো ৬০,০০০ টাকা না নিয়ে যেতে পারলে আমার মাকে বাঁচানো যেত না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কিরে বন্ধু, টাকাগুলো তুই সব দিয়ে দিলি? বন্ধু তুই শুনলি না, ওর মা অসুস্থ, এই টাকাগুলো না হলে ওর মার চিকিৎসা হইতো না, এবং কি ওর মা মারাও যেতে পারতো। আজকে যদি এই টাকাগুলো ওকে না দিতাম, ওর মাকে মনে হয় বাঁচাতে পারতো না। আর শুন, অন্যের টাকায় লোভ করতে নাই। তুই একটাবার ভেবে দেখ, এই টাকাগুলো যদি আজকে তোর হারাইতো, তখন তোর কেমন লাগতো?